ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে যারা সিবিসিএস সিস্টেমে থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স সাপ্লি পরীক্ষা দেবে তাদের জন্য আমার এই সাজেশন। অনেকে কমেন্ট বক্সে তারা কমেন্ট করেছিলে যে স্যার এই পলিটিক্যাল সায়েন্সের সাজেশান দেওয়ার জন্য। আমার শরীর খারাপ, সময় পাইনি, তাই দিতে দেরি হয়ে গেল। দেখে নাও তোমরা জানো যে প্রথমে তোমাদের 2 নম্বরে 10টা লিখতে হয়, তার জন্য অবজেক্টিভগুলো আমি দিয়েছি। 1, তুলনামূলক রাজনীতির সংজ্ঞা দাও। 2, তুলনামূলক সরকার বলতে কী বোঝো। 3, তুলনামূলক রাজনীতির যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। 4, পুঁজিবাদের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। 5, অর্থনীতির বিশ্বায়ন বলতে কী বোঝো। 6, তুলনামূলক শাসন ব্যবস্থা বলতে তুমি কী বোঝো। 7, তুলনামূলক রাজনীতি এবং তুলনামূলক সরকারের মধ্যে যে কোনো দুটো পার্থক্য লেখো। 8, বিশ্বায়ন শব্দটি কীভাবে ব্যবহার করবে। 9, জাতি রাষ্ট্র বলতে কী বোঝায়। 10, ইউরোকেন্দ্রিকতা বলছে তুমি কী বোঝো, ইউরোকেন্দ্রিকতার দুটি বৈশিষ্ট্য। 11, উপনিবেশবাদ বলতে কী বোঝায় বা তার দুটি বৈশিষ্ট্য। 12, উপনিবেশিকতার বিরোধী কাকে বলে, উপনিবেশ বিরোধী আন্দোলনের লক্ষ্য কী। 13, প্রাচ্যবাদ বলতে কী বোঝায়। 14, সাম্রাজ্যবাদী পুঁজি, উদারনৈতিক পুঁজিবাদ ও বাণিজ্য পুঁজিবাদ বলতে কী বোঝো। 15, পুঁজিবাদ বলতে কী বোঝায়। 16, তুলনামূলক পঠন পাঠনের উপযোগিতা কী। 17, সমাজতন্ত্রের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। 18, চীনের রাজনীতি অর্থনীতির যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। 19, চীনের সংবিধানের দুটি বৈশিষ্ট্য লেখো। 20, নয়া উপনিবেশবাদের সংজ্ঞা দাও। 21, ব্রিটিশ রাজনৈতিক অর্থনীতির দুটি বৈশিষ্ট্য লেখো। 22, সাংস্কৃতিক বিশ্বায়ন বলতে কী বোঝায়। 23, সাংবিধানিক উন্নয়ন বলতে কী বোঝায়। 24, ব্রিটিশ সংবিধানের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। আর 25, ব্রাজিলের সরকার কী ধরনের। এবার 10 নম্বরে দেখো মডেল 1, তুলনামূলক রাজনীতির প্রকৃতি ও পরিধি আলোচনা করো। বি হচ্ছে যে তুলনামূলক রাজনীতির উদ্ভব ও বিকাশ আলোচনা করো। সি হচ্ছে ইউরোকেন্দ্রিকতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার মডেল 2 হচ্ছে উপনিবেশবাদের বিভিন্ন ধরনের উপর একটি টিকা লেখো। ই হচ্ছে সমাজতন্ত্র মৃত, তুমি কি উক্তির সঙ্গে সহমত। এফ হচ্ছে পুঁজিবাদের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। জি, উদারনৈতিক এবং সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার মধ্যে পার্থক্যগুলি, তাদের মৌলিক বৈশিষ্ট্যগুলি বিশেষ উল্লেখ সহ বিশ্লেষণ করো। আর এইচ হচ্ছে বিভিন্ন প্রকার বিশ্বায়ন ব্যাখ্যা করো। মডেল 2 হচ্ছে চীনের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যে ব্রিটিশ সংবিধানের মূল উৎসগুলি আলোচনা করো। কে হচ্ছে ব্রাজিলের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের পরিচিত বন্ধুবান্ধবদেরও এটা শেয়ার করে দিও, কারণ তোমরা জানো যে 5th সেমিস্টারে আমি যে সাজেশান দিয়েছি সেটা হুবহু এসে গেছে, এটাও আসবে আশা রাখি। আর যারা অনুরোধ করলাম তোমাদের প্রতি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখো, যাতে যে কোনো ভিডিও তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।